তুমি যদি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষার্থী হও তাহলে এই ভিডিওটি স্কিপ করো না। ভিডিওটি একটু মনোযোগ সহকারে শোনো, কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়ার কৌশল। কিভাবে তুমি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবে। এই ওএমআর শিট এর মাধ্যমে যে পরীক্ষা, এই পরীক্ষায় তোমরা কিভাবে সবচেয়ে ভালো নম্বর তুলতে পারবে। তো দেখো, তোমরা এ পর্যন্ত যে পরীক্ষা দিয়ে এসেছো সেই পরীক্ষা আর ওএমআর শিটের পরীক্ষা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং এই পরীক্ষা আমার মনে হয় তোমাদের জীবনের যে বড় পরীক্ষা তার মধ্যে প্রথম পরীক্ষা। তো যে কারণে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কারণ আমি চাকরি পরীক্ষা অনেকবার দিয়েছি এবং সেখান থেকে শিক্ষা নিয়েই আমি তোমাদের আমার অভিজ্ঞতার কথা শেয়ার করব। কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার জন্য, কারণ চাকরি পরীক্ষাগুলি ওএমআর শিটেই হয়, তাই সেখান থেকে শিক্ষা নিয়েই আমি তোমাদেরকে বলছি। তো দেখো, প্রথমত তোমাদেরকে বলি, তোমাদের পরীক্ষার যে প্রশ্ন সেখানে সংখ্যা থাকবে 40। ম্যাক্সিমাম সাবজেক্টে 40টা প্রশ্ন থাকবে, কোনো কোনো সাবজেক্টে তার কম থাকতে পারে, তবে আমি 40টা প্রশ্ন থাকবে সেই নিরিখেই আমি আজকের আলোচনাটা করছি। তোমাদের পরীক্ষার জন্য যে সময় বরাদ্দ করা হয়েছে 1 ঘন্টা 15 মিনিট 40টা প্রশ্নের জন্য। যাদের প্রশ্ন সংখ্যা কম তাদের সময় কিন্তু আরো কম। তো যাই হোক, 40টা প্রশ্ন হিসাবে তোমাদের সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 15 মিনিট। কিন্তু তোমরা কখনোই এই 15 মিনিটকে পরীক্ষার মধ্যে ধরবে না, কারণ হলো এটা ওএমআর শিটে পরীক্ষা। তোমার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কোশ্চেন বুকলেট নাম্বার, সাবজেক্টের নাম লেখা, এই যে বিষয়গুলি থাকে এগুলি অত্যন্ত সন্তর্পণে তোমাকে লিখতে হবে। একেবারে খুবই সতর্কতার সঙ্গে তোমাকে লিখতে হবে, কারণ যদি একটা ভুল তুমি করো এই পয়েন্টে তাহলে তোমার এই অ্যান্সার শিটটাই বাতিল হয়ে যাবে। কারণ আমাদের যে স্ক্যান করা হবে কম্পিউটারে, যদি এটা ম্যানুয়াল হয় তাহলে অনেক সময় সেটা হয়তো পরীক্ষক যারা থাকেন তারা কারেকশন করে নিতে পারেন, কিন্তু এটা যেহেতু কম্পিউটার দেখবে তাই এটা কম্পিউটারে তোমার স্ক্যানে একটা ভুল নাম্বার কাউন্ট করবে, ফলে তোমার অ্যান্সার শিটটাই বাতিল হয়ে যাবে। যে কারণে আমাদেরকে এই যে নাম মানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, যে কয়েকটি পয়েন্টের কথা বলা হয়েছে এগুলিকে খুব সাবধানের সঙ্গে আমাদেরকে ফিল আপ করতে হবে। তাই এখানে তাড়াহুড়া করা যাবে না। এই জন্যই তোমাকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে। এই 15 মিনিট সময়ে তোমার প্রথম কাজ হবে, তোমাকে যে ওএমআর শিটটা দেওয়া হবে এরকম ওএমআর শিট, এই ওএমআর শিটের যে রেজিস্ট্রেশন রোল নাম্বার সেগুলিকে খুব সুন্দরভাবে সাবধানে ওই প্রথম 15 মিনিটে তুমি ফিল আপ করে নেবে। আর তোমাদের হাতে এইরকম একটা প্রশ্নও দেওয়া হবে, যে প্রশ্নটাই আনুমানিক আমি আন্দাজ করে বলছি 50টা পেজ থাকবে। 50টা পেজ মানে তোমাদের এরকম 25 বোথ সাইড 50 পর্যন্ত পেজ থাকবে আমার যতটা ধারণা। কারণ এখানে প্রশ্নগুলি অনেক ফাঁকা ফাঁকা লেখা থাকে, এরকম প্রশ্ন থাকবে অনেক ফাঁকা ফাঁকা, এবং নিচে নিচে অপশন দেওয়া থাকে। একটা পাতাতে তোমার 2টো বা 3টে প্রশ্ন থাকবে, সেই সঙ্গে তোমার ইংলিশ ভার্সন থাকবে এবং হিন্দি থাকবে, বাংলা 3টে ভার্সনে থাকবে, যে কারণে প্রশ্ন মানে কি পেজ সংখ্যাটা অনেকটাই বেশি দেখাবে। আর তোমাদের যে ওএমআর শিটের কথা বললাম, ওএমআর শিটটি তোমাদের প্রথম কাজ হবে 15 মিনিটের মধ্যে প্রশ্নর দিকে যাবে না তোমরা। মানে তোমরা প্রথমেই প্রশ্নর দিকে গেলে তোমাদের প্রশ্নগুলি করার ইচ্ছা জাগবে এবং একটা সময় তাড়াহুড়ো করতে গিয়ে তোমরা রোল রেজিস্ট্রেশন নাম্বার লিখতে গিয়ে ভুল করবে। যে কারণে আমি বলবো প্রশ্নের দিকে না গিয়ে প্রথম 15 মিনিটের মধ্যেই তোমরা রোল নম্বর এগুলিকে খুবই সাবধানে লিখে নেবে। ব্যাস, একটা সাইড তুমি ক্লিয়ার হয়ে গেলে এবার 2 মিনিট 5 মিনিট বাঁচালেও বাঁচাতে পারো তুমি যদি 15 মিনিটের আগে এটা কভার করতে পারো। তারপরে তোমার হাতে যে প্রশ্নটা থাকবে এই প্রশ্নে আসবে। এরপর দেখো, তোমাকে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি। এই প্রশ্নগুলি তুমি যদি দেখো, দেখার পরে তুমি প্রথম প্রশ্ন পড়লে প্রথম প্রশ্নের উত্তর তুমি ঠিক পারবে। এইবার প্রথম প্রশ্নের উত্তরটা পারলে তারপরে তুমি চলে গেলে ওএমআর শিটে। ওএমআর শিটে গিয়ে তোমার উত্তরে যেটা সঠিক হবে সেটাই হয়তো গোল করলে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই গোল করার ক্ষেত্রেও তোমাকে খুব সাবধানে করতে হবে তুমি ঠিক জায়গায় গোল করছো কিনা এবং বাইরে যাচ্ছে কিনা, তার জন্য এই গোল করাতেও একটা কিন্তু সময় লাগে। আর তোমার প্রশ্ন মানে উত্তর দেওয়ার জন্য সময় কত? 60 মিনিট। প্রশ্ন কত? 40টা। তাহলে তোমার সময় পার কোশ্চেন 1.5 মিনিট।
তাহলে 1.5 মিনিটের মধ্যে তোমাকে গোল করার বিষয়টা এবং প্রশ্নের ভাবার বিষয়টা থাকছে। তবে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই তোমাদের অন্তত 4-5টা প্রশ্নে তোমাকে ভাবাবে, অর্থাৎ তোমার বেশ খানিকটা সময় ব্যয় হবে সেখানে। কিছু কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলিতে তোমার তেমন সময় ব্যয় হবে না, কিন্তু তবুও তোমার গোল করার জন্য তো একটা সময় লাগবে। আর কিছু প্রশ্ন তোমাকে ভাবাবে, যে প্রশ্নগুলি তোমাকে ভাবাবে সেই প্রশ্নগুলি নিয়ে মাঝে মাঝে থাকবে সেই প্রশ্ন নিয়ে তুমি যদি ভাবতে থাকো বা এই প্রশ্নের উত্তরটা কি হবে বল না রে, পাশের বন্ধুর সাহায্যের অপেক্ষায় থাকলে এই করতে করতে দেখা যাবে যে 4-5 মিনিট আমাদের একটা প্রশ্নের সময় কেটে যাবে। তো এইভাবে যদি তুমি 5 মিনিট সময় কাটাও তাহলে কিন্তু তোমার 3খানা প্রশ্ন বা 4খানা প্রশ্নের সময় পার হয়ে গেল। এরপর দেখা যাবে তুমি যদি এইভাবে ধাপে ধাপে একটার পর একটা প্রশ্ন কভার করতে করতে যাও তাহলে দেখবে তোমার 20 থেকে 25খানা প্রশ্ন তুমি গোল করেছো, তারপরে তোমার সময় প্রায় শেষ। তখন অর্নিং ঘন্টা বেজে গেছে, আর বেশি সময় নেই, তখন তুমি খুব তাড়াহুড়া করবে। এবার তাড়াতাড়ি করতে গিয়ে দেখা গেল সঠিক তোমার জানা প্রশ্ন, যে প্রশ্নগুলি শেষের দিকে জানা ছিল, তুমি হয়তো সেই প্রশ্নগুলিকে সঠিক উত্তরে গোল করতে পারলে না, আন্দাজের উপরে একটাতে গোল করে দিয়ে চলে আসলে। আবার দেখা গেল একটার জায়গায় দুটো অন্যটাই গোল করে দিলে, তাহলে তোমার উত্তর ভুল হয়ে গেল। এইরকম জানা প্রশ্ন অনেক কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কারণ প্রথম দিকে যখন আমরা এই চাকরি পরীক্ষা দিতে যেতাম সেই পরীক্ষাতে কিন্তু এই ভুলগুলি আমাদের হতো, যে আমাদের যে প্রশ্ন সংখ্যা থাকতো তার হয়তো অর্ধেকের বেশি, তারপরে সময় নেই। তখন সহজ, পরে পরীক্ষা হল থেকে বেরিয়ে দেখতাম যে অনেকগুলি প্রশ্ন ছিল যেগুলি আমার একেবারে পারার মধ্যে ছিল এবং অতি সহজ প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নগুলিও ছেড়ে এসেছি। এই শিক্ষা নিয়ে পরবর্তীতে আমরা পরীক্ষা দিতে গিয়ে এই সমস্যাগুলি আর হয়নি। তাই সেই অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করছি আমি। প্রথমত তোমরা কি করবে, প্রথমত তোমরা করবে প্রশ্ন থাকবে, প্রশ্নগুলিকে সুন্দরভাবে পড়ে নেবে। আর হ্যাঁ, তার আগে আরো একবার বলি, প্রথম কাজ, 1 নম্বর কাজ হলো ওএমআর শিটে তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বারগুলি যথাযথ জায়গায় লেখা এবং সঠিকভাবে ফিল আপ করা। তারপরে কি করবে, একটা প্রশ্ন এখানে দেখলে আর একটা প্রশ্ন ওএমআর শিটে ফিল আপ করলে, এইভাবে যদি করো তাহলে তোমাকে মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, বা তোমার এখানে কিন্তু সময়ের সাপেক্ষের ব্যাপার। একটা প্রশ্ন করলে তারপরে আর একটা প্রশ্ন এখানে গোল করলে, আবার এক প্রশ্ন করলে আবার আর একটা প্রশ্ন গোল করলে, এইভাবে যদি করতে থাকো তাহলে কিন্তু তোমাকে এখানে একটা এক্সট্রা সময় লাগছে। তাই এই সময়টা বাঁচানোর জন্য আমরা কি করব, প্রথমেই আমরা অ্যান্সার শিট রেখে দেব। মানে কি, প্রথমে রোল রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করে নিলাম, রেখে দিলাম। এরপর প্রশ্নটা নিয়ে আমি 10-15 মিনিট অন্য কোনো কাজ করব না, 10-15 মিনিটের মধ্যে আমার প্রশ্ন পড়া হয়ে যাবে। প্রশ্নগুলিকে 1 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর সেটাতে আমি একটা মার্ক করে নেব। প্রশ্ন তোমার প্রশ্ন তুমি যা ইচ্ছা করতে পারো। এখানে হয়তো অনেকেই বলবে যে প্রশ্নে কিছু লেখা যাবে না, তোমার প্রশ্নে যা ইচ্ছা লিখতে পারো, কারণ তোমার এখানে কোড সিস্টেম থাকবে, তোমার প্রশ্ন দেখে আরেকজন যে প্রশ্ন মিলিয়ে নেবে সেটা সম্ভব নয়। যে কারণে প্রশ্ন আলাদা আলাদা তোমাদের থাকবে, সিরিজ আলাদা আলাদা থাকবে, যে কারণে তোমার প্রশ্নে তুমি রাফ করতে পারো, এটা কাউন্সিলেরই নির্দেশে বলা আছে, তুমি রাফও করতে পারো, তোমার প্রশ্নে তুমি টিক মেরে নেবে। এরপর দেখলে যে তোমার দ্বিতীয় প্রশ্ন তুমি পারছো, টিক মেরে নিলে। 3 নম্বর প্রশ্ন তোমাকে ভাবতে হচ্ছে বা সময় লাগবে না, এই প্রশ্নটা তুমি ছেড়ে দাও। তোমার যদি মনে হয় যে বন্ধুরা সাহায্য করবে বা বন্ধুদের কাছ থেকে তুমি সাহায্য নেবে, তুমি ছেড়ে দাও, এই প্রশ্নটা তুমি এখন করবে না। এরপর এইভাবে পর একদম তোমার জানা প্রশ্নগুলিকে পর একদম হাই স্পিডে তুমি প্রশ্নগুলি পড়ে নাও, টিক মেরে নাও, ব্যাস। এরপর তুমি ওএমআর শিটটাকে নিয়ে নাও। ওএমআর শিটে খুব সাবধানে 1 নম্বর প্রশ্নে কোনটা ঠিক তুমি তো আর ভাবার দরকার নেই, তোমার টিক মারাই আছে, গোল করো। তারপরে 2য় নম্বরে গোল করো। 3 নম্বর তুমি পারোনি, 3 নম্বর ফাঁকা রাখো। তারপরে 4 নম্বরে পারলে সেটা গোল করো। এইভাবে তোমার যদি যে প্রশ্নগুলি ফাঁকা থাকবে, দেখা গেল যে 30টা প্রশ্ন তোমার একদম ইজি, তুমি খুব ভালোভাবে পারবে, সেই 30টা প্রশ্নের উত্তর গোল করে নিলে। আর বাকি থাকলো 10টা প্রশ্ন, আর সেখানে তোমার মার্ক করা আছে কোন 10টা তুমি নিজে পারোনি, বুঝতে পারোনি। সেই প্রশ্ন 10টা নিয়ে তুমি এবার ভাবতে শুরু করো, বা বন্ধুদের পারলে সাহায্য নাও, বা অনেক সময়ই শেষ টাইমে হল কালেকশন অনেক সময়ই হয়, তবে হল কালেকশনের আশা না করাই ভালো। তো যদিও হয় বা তোমাকে ভাবতে সময় তুমি পাবে, সেই 10টা প্রশ্ন নিয়ে ভাবো, তাহলে কি হবে,
তোমার শেষ টাইমে খুব বেশি তোমাকে টেনশন নিতে হবে না। আর দেখা গেল যে তোমার ভাবনাগুলি আগে ভাবতে গেলে এবং শেষে গিয়ে তোমার জানা প্রশ্ন ভুল করলে, মানে কি সময়ের অভাবে তুমি পড়ারই সময় পেলে না, তাহলে তোমার একটা ব্রেনে চাপ বাড়বে এবং তোমার পরীক্ষা খুবই খারাপ হবে। তাই আমি যে তোমাদের প্রসেসিংটা বললাম, এই প্রসেসিং এ তোমরা পরীক্ষা দাও, দেখো সবচেয়ে ভালো পরীক্ষা হবে এবং সবচেয়ে ভালো নম্বর তুমি পাবে।